eastern part of India called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. ভারতের শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামেই বেশি পরিচিত, এই করিডোরটি নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে গেছে ভারত। চিকেন স্নেক যেন কিছুতেই হাতছাড়া না হয় সেজন্য বিশেষ সামরিক ব্যবস্থা নিয়েছে দেশটি। মূলত সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের এক বক্তব্যে ঘুম হারাম হয়ে গেছে ভারতের। দেশটির পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের চারপাশে অবস্থিত একটি বিস্তৃত ভূমি এই চিকেন স্নেক। 20 থেকে 22 কিলোমিটার সংকীর্ণতম অংশে অবস্থিত এই ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক করিডোরটি মূলত উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করেছে। করিডোরের দুই পাশে নেপাল ও বাংলাদেশ এবং করিডোরের উত্তর প্রান্তে ভুটান অবস্থিত। সিকিম রাজ্যটি এর আগে করিডোরের উত্তর দিকে অবস্থিত ছিল। রাজনৈতিক মারপ্যাচে 1975 সালে ভারতের সঙ্গে একীভূত হয় সিকিম। সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত 7টি রাজ্য নিয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করেন। এরপরই চিকেন স্নেক নিয়ে আরও সতর্ক হয় ভারত। চিকেন স্নেক বা মুরগির গলার মতো দেখতে এই অঞ্চলটির নিরাপত্তার বিষয়ে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, শিলিগুড়ি করিডোর তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন। উন্নত সামরিক প্রস্তুতির মাধ্যমে যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলা করতে প্রস্তুত আছে তারা। এমনকি এই অঞ্চলের জন্য প্রস্তুত রাখা হয়েছে কর্পস রাফায়েল যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য করিডোরটির নিরাপত্তার বিষয়ে ভারতের অবস্থানকে আরও জোরদার করেছে। তিনি জোর দিয়ে বলেন, চিকেন স্নেক ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল। সেখানে যে কোনো হুমকির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলের বাহিনীকে দ্রুত মোতায়েন করা সম্ভব। এদিকে সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের মন্তব্যে ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও। একই সঙ্গে বঙ্গোপসাগরে দীর্ঘতম সমুদ্র উপকূল রেখা ভারতের রয়েছে বলেও দাবি করেছেন তিনি। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।